নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি নেক্সট কোয়েশ্চেন 77 থেকে শুরু করছি। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ ককনি স্কুল অফ পোয়েট্রি। তো এই আমার যে কয়েকটা বলা হয়নি, আপনারা যদি লিটারেরি মুভমেন্ট নিয়ে ভিডিও চান তো আমার অলরেডি অ্যাবাভ 10+ মানে 10টার উপরে ভিডিও দেওয়া আছে অলরেডি, যেখানে আমাদের বিট জেনারেশন অফ পোয়েটস, গ্রে বিয়ার্ড, ওয়ার্ল্ড ওয়ার পোয়েট অ্যান্ড প্রি রাফেলাইট ব্রাদারহুড, তারপর হচ্ছে কমিটি অফ হিউমার্স, কমিটি অফ ম্যানার্স এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু আলোচনা করা হয়ে গেছে উইদিন 1 মিনিট, যে কোন গ্রুপ কে কে আছেন সেভাবে নোটস করে রাখলেও কিন্তু অনেকটা হেল্প আমাদের হবে। আর যে কয়েকটা বাদ থেকে গেছে আমি আগামীতে অবশ্যই কমপ্লিট করব, সেটা লং ভিডিও হিসেবেও নিয়ে আসতে পারি, আবার শর্ট সিরিজেও কন্টিনিউ করতে পারি। তার জন্য আপনাদের কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যাতে করে কোনো আপডেট এবং কোনো রকম কোনো বিষয় মিস না হয়। 77 নম্বরে বলেছেন যে, আমি সবসময় একটা কথা এর আগেও বলেছি এক্সামের আগে, যে এই যে ওয়াজ নট, এই নট কথাটা আমরা অনেক সময় এক্সাম হলে কম্পিউটার স্ক্রিনে হোক বা এরকম পেপারে হোক দেখতে পাই না, ভুল করে আমরা যে হয় তাকে দিয়ে চলে আসি, তার জন্য উত্তরটা ভুল হয়ে যায়। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ ককনি স্কুল অফ পোয়েট্রি? জন কিটস, শেলি, লেই হান্ট অর উইলিয়াম ব্লেক? কারেক্ট অপশন হলো উইলিয়াম ব্লেক। ককনি স্কুল অফ পোয়েট্রির মধ্যে এই গ্রুপে পড়েন না। Identify the text from which the following lines have been taken. কোন লেখাটা থেকে এই উদ্ধৃতিটা নেওয়া হয়েছে, এই লাইনটা নেওয়া হয়েছে? Therefore compare with the poet, with the historian and with the moral philosopher, and if we go beyond them both, no other skill can match him. Preface to Shakespeare, an essay on man, an essay on criticism, defense of poesy. Obviously correct option is D or number 4, defense of poesy. But again আমি এখানে বলবো, এই যে প্রিফেস টু শেক্সপিয়ার, অ্যান এসে অন ম্যান, অ্যান এসে অন ক্রিটিসিজম, ডিফেন্স অফ পোয়েজি, চারটেই আমি বলতে পারি। আমি খুব ইম্পর্টেন্ট টপিককে সবসময় বলে থাকি হট টপিক, যেগুলো রিপিটেটিভ এবং যেগুলো পড়তেই হবে, যেগুলোকে বাদ দিয়ে আমাদের এই এক্সামকে ভাবা মানে কল্পনা করাটাও ঠিক হবে না। তো এই চারটে নিজেকে ডিটেলসে পড়াটা বেস্ট। আর যদি সময় কম থাকে কোনো এক্সামের আগে, তখন সামারি করে নোট করে যাওয়া পড়াটা বেস্ট। নেক্সট আমরা পাচ্ছি, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ 5 স্টেজেস অফ অ্যাকশন ইন অর্ডার অফ অকারেন্স অ্যাজ ডিসক্রাইবড বাই ধনঞ্জয় ইন দাসরূপা? এখানে আমি কিন্তু বলছি যে পাশে ইংরেজিগুলো দেওয়া ছিল জন্য আনসার করতে খুব ইজি হয়েছে, কিন্তু সবসময় যে থাকবে এরমটা কিন্তু নয়। কারণ হচ্ছে যে যদি এই ইংরেজিগুলো বাদ দিয়ে থাকতো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আমার তথা আরও অন্যান্য স্টুডেন্টের প্রবল সম্ভাবনা ছিল ভুল হওয়ার। এখানে আমি মনে করি আরও আদার্স যারা এক্সাম দিয়েছে তারা এই টিপস অ্যান্ড ট্রিক্স অবভিয়াসলি কাজে লাগিয়েছে। আমরা জানি যে সিকোয়েন্স চেয়েছে কোনটা শুরুতে কোনটা শেষে, তাহলে বিগিনিং যেখানেই পাবো সেটাকে আমরা আগে করে দেবো। অপশন বি। কটা আছে অপশন? এখানে 4টে অপশনের মধ্যে দেখতে পাচ্ছি একটাই অপশনে বি আগে আছে, তাহলে আর সময় নষ্ট করবো কেন, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব এক্সাম হলে। কিন্তু আমি এখানে বলে দিচ্ছি, প্রথমেই আমরা দেখছি বিগিনিং, তারপর আমরা দেখছি একে তো একটা ক্লু পেয়ে গেলাম যে 4টে অপশনের মধ্যে একটাতেই বি আছে, তো এটাই আনসার হবে, আর সময় নষ্ট করার কোনো ব্যাপার নেই। তারপরে আমরা দেখছি এখানে, তারপরে আমরা বলবো এফোর্ট, বিগিনিং থেকে এফোর্ট শুরু করব, তারপর তো এফোর্ট দেবো, তাই না? তারপর হচ্ছে আমরা কি করব, প্রসপেক্ট অফ সাকসেস, তারপরে আমরা কি করব, সার্টেনটি অফ সাকসেস, দেন লাস্টে কি হচ্ছে, অ্যাটেনমেন্ট অফ দ্য রেজাল্ট সবসময় লাস্টে আসে। তো এইভাবে দেখেই কিন্তু আমি উত্তরটা করেছি। মনে হচ্ছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই তাই করেছে, হয়তো যারা পড়েছিল তারা অবভিয়াসলি তারা A to Z জানে কোনটা আগে পড়ে, কিন্তু যারা হয়তো এই বিষয়গুলো জানে না হঠাৎ মানে, তবে এই বিষয়টা ইংরেজি শব্দগুলো দেখেই কিন্তু আনসারটা করে এসেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমার আইডিয়া। আর আশা করছি ঠিক গেস করতে পারছি, কিন্তু বাকি যারা পড়ে গেছে তারা অবশ্যই আগে থেকেই জানে যে কোনটা আগে কোনটা পড়ে। তো এইভাবে আমরা কিন্তু কোয়েশ্চেন সলভ করব। যখনই দেখবো একটা অপশনই এরকম আছে, তো বাকি 4টে মেলাতে গিয়ে 4 সেকেন্ড বা 10 সেকেন্ড 30 সেকেন্ড নষ্ট না করে অন্য কোয়েশ্চেন গিয়ে আমরা সলভ করতে পারি, এভাবে টাইম একটু সেভ হয়ে যাবে। নেক্সট আমরা পাচ্ছি 80 নাম্বার কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট আ লিডিং ফিগার অফ নিউ ক্রিটিসিজম? নিউ ক্রিটিসিজমের লিডিং ফিগার নয়, এই প্রশ্নটা আমাদের দেখতে হবে লিডিং ফিগার নয়, কারণ এনারা সবাই কিন্তু নিউ ক্রিটিসিজমেরই লোক, কিন্তু তাও বলছেন লিডিং ফিগার নয়। জন ক্রো র্যানজাম, অ্যালান টেট, I.A. রিচার্ডস অ্যান্ড ক্লিন্থ ব্রুকস। প্যারাডক্স দিয়ে রেখেছি কারণ এই টার্মটা দিয়ে ম্যাচিং অনেক সময় আসে এবং ক্লিন্থ ব্রুকসের এটা
টার্ম দেওয়া। তো এখানে কি হচ্ছে, জন ক্রো র্যানজামের দ্য নিউ, আমি এক্সট্রা লিখে নিয়ে এসেছি। তো চারজনই কিন্তু নিউ ক্রিটিসিজমের বিলং করেন, নিউ ক্রিটিসিজম গ্রুপেরই ব্যক্তি। তো এখানে কি হচ্ছে, জন ক্রো র্যানজাম দ্য নিউ ক্রিটিসিজম 1941, একটু থেকে এক্সট্রা করে ডিটেলসে পড়া ভালো। দেন অ্যালান টেটেরও কোনো লেখা থাকলে অবশ্যই ক্রোনোলজিক্যালি জেনে রাখা ভালো, এবং কোনো ইম্পর্টেন্ট লেখা থাকলে সেটা। আর আই এ রিচার্ডসের প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম এ স্টাডি অফ লিটারারি জাজমেন্ট 1929, খুব ইম্পর্টেন্ট, ম্যাচিং হিসেবেও আসতে পারে, আবার অন্য কোনো লেখার সঙ্গেও মানে ক্রোনোলজিক্যালিও আসতে পারে, কোনো ঠিক নেই। তো প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম এ স্টাডি অফ লিটারারি জাজমেন্ট পুরো লেখাটার নাম 1929। আর ফাদার অফ নিউ ক্রিটিসিজম কাকে বলছি আমরা? আই এ রিচার্ডসকে বলা হচ্ছে ফাদার অফ নিউ ক্রিটিসিজম, এটাও একটা ইনফরমেশন। তো একটা প্রশ্ন থেকে আমরা এখানে আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে এলাম, যে এগুলো থেকে প্রশ্ন হয় বা ভবিষ্যতেও হতে পারে। তো এইভাবে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। ক্লিনিক ব্রুকসেরও আরও অন্য কী লেখা আছে সেটাকে জেনে রাখা, ইম্পর্টেন্ট থাকলে কোনো একটা লেখা যদি খুব ইম্পর্টেন্ট থাকে সেটাকে ডিটেলসে পড়া। তাহলে আজকে এই পর্যন্ত। আর এই ধরনের আপডেট, এই ধরনের ভিডিও, এই ধরনের বিষয় সম্পর্কে কনসেপ্ট, ধারণা, আইডিয়া এবং হচ্ছে এই ধরনের বিষয় বিস্তারিত জানতে, টিপস অ্যান্ড ট্রিক্স জানতে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে জানাবেন, আপনাদের কোনো রকম ইনফরমেশন নেওয়ার থাকলে, কনফিউশন থাকলে জানাবেন, আপনাদের কোনো সাজেশন আমাকে দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট মিস না হয়। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার।